যার দুঃখ বেশি তার প্রতি মনে হয় আল্লাহর ভালোবাসাও বেশি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় পরিবার পরিজন নিয়ে তো ভালো থাকলেও কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, যেহেতু এখন ধানের কাজ চলতেছে আমাদের গ্রামে, আর তার উপর আমাদের বাসায় তো বাথরুমের আর রান্নাঘরের কাজ চলছে। তো যাই হোক, এদিক দিয়ে মিস্ত্রিরাও কাজ করতেছে, আর এই পাশে আমাদের খড়ি কাটার জন্য চাচাকে নিয়েছি। তো গত 2-3 দিন ধরেই কিন্তু খড়িগুলো কুড়াল দিয়ে কাটতেছে, আর সঙ্গে সঙ্গে খড়িগুলো আমি গুছিয়ে নিলাম। আর এদিক দিয়ে তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, মানে অনেক সকালবেলা চাচা এসে দেখি খড়ি কাটতেছে, ওনার শব্দেই কিন্তু আমাদের ঘুম ভেঙে গিয়েছে। আর এদিক দিয়ে এখন ভর্তা ভাত করবো তাড়াহুড়া করে। আসলে রুটি বানাতে গেলে সকালবেলা একেবারে সময় হয় না, তার উপর আবার অনেক কাজ বাসায় পড়ে আছে। তো এই জন্য সকালবেলা আজকে ভাত আর তার সঙ্গে টমেটো বেগুন ভর্তা এবং ডিম ভাজি করে সবাই মিলে খেয়ে নিলাম সকাল সকাল। এরপরে দ্বিতীয় পর্ব আমার তো দুপুরে রান্নাবান্না চলছে। তো গতকালকে আমি কচুর বইগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এখন তো কাতল মাছের ঝোল করলাম, তার সঙ্গে কচুর বইটাও রান্না করে নিলাম। আর এর মাঝে মাঝে বাড়ির বাইরে অন্যান্য কাজেও যেতে দেখাশোনা করতে হচ্ছে। এই যে আমাদের আদিয়ারিরা ধান নিয়ে আসতেছে, তাদেরকে আবার জায়গা দেখিয়ে দিতে হয় কে কোথায় ধান রাখবে, না হলে আবার আদিয়ারি হাদিয়ারি এই তো ঝগড়া লেগে যায়। আর এদিকে দেখেন আমার রুবের 12টা বেজে দিয়েছে এনারা। এই কাজ যে আর কতদিন চলবে জানি না, মানে ধুলো বালিতে একেবারে অবস্থা খারাপ সবগুলো রুমের ভিতর দিয়ে। দেখেন দেয়াল যখন কাটছে তখন বিশ্বাস করবে না এত পরিমাণে ধুলো হয়েছে, দেখেই তো মাথা নষ্ট, কি আর করবো। তো আমাদের বাথরুমে আজকে টাইলস লাগাচ্ছে। টাইলসগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি অবশ্যই এগুলো পছন্দ করে দিয়েছি। আর রান্নাঘরে তো পানি রাখার জন্য আমি কলসটা নিলাম। আমার শাশুড়ি আমার হাতের কলস, উনি এর আগে অবশ্য দোকান থেকে কিনে নিয়েছিল। তো এই কলসটা আজকে পেয়েছি, যাই হোক আমার কাজে লাগবে। আমার জগটা অবশ্য নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে দেখেন খড়িগুলোর সঙ্গে সঙ্গে গুছিয়ে নিচ্ছে, কি দারুণ পদ্ধতি। মামি আর মাসি মিলে বস্তায় করে করে এভাবে খড়িগুলো নিয়ে যাচ্ছে। আসলে ক্যারি করতে অনেক সুবিধায় দেখলাম, মাশাল্লাহ। তো সবগুলো খড়িয়ে মাশাল্লাহ অনেক সুন্দরভাবে অবশ্য গুছিয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে আমার ছেলে আমার মেয়ের জন্য আবার দেখেন চুলা বানাচ্ছে। ও কিন্তু চুলা বানানোর বায়না ধরেছে আজকে কয়েকদিন ধরে। তো আজকে শেষমেশ ওর ভাইকেই ধরেছে, ওকে বানাইতে পারে। তো আমি বললাম আমি পরে বানিয়ে দেবো সময় মতো। আর এখন এই তো আমি সন্ধ্যার দিকে নাস্তা রেডি করতেছিলাম, হঠাৎ করে আমার বড় ননাসের হাজব্যান্ড চলে আসছে, মানে আমাদের বড় ভাইজান। তো এদিক দিয়ে ঝটপট একটু ছোলা রান্না করে দিলাম, আর তার সঙ্গে মিষ্টি আর চা বানিয়ে দিলাম। উনি নাকি দেরি করবে না, একটা কাজে আসছে, তো এখনই চলে যাবে। তাই সন্ধ্যার দিকে সবাই মিলে এই তো নাস্তা করে নিলাম। আর এরপরে রাতের জন্য একটু ওই যে কাঁচকলা আর আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দুপুরবেলায় আমি কখনো বুঝতেই পারিনি যে এটা এত পরিমাণে শক্ত হয়ে যাবে। আসলে কাঁচকলাটা মনে হয় যে একটু বেশি পুরাট ছিল, তো এর ফলে হয়তোবা এত পরিমাণে শক্ত হয়েছে। যাই হোক আলুগুলোও কিন্তু একটু শক্ত হয়েছিল, তো অনেক কষ্ট করে ডলে ডলে ভর্তাটা করেছি, কিন্তু মাসাল্লাহ ভর্তাটা খেতে অনেক মজাই লেগেছে। আমি ভেবেছিলাম যে খেতে পারবো কিনা, তাই একটু ঝাল ঝাল করে অবশ্য ভর্তাটা করলাম। আর তার সঙ্গে একটা ডিম দিয়ে দিলাম। মাসাল্লাহ এই ডিম কাঁচকলা আলুর মিশ্রণে ভর্তাটা খেতে অনেক মজাদার হয়েছিল। তো আমার গ্রামীণ এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। এই পর্যন্তই ভিডিওটা রাখলাম, ভালো থাকবেন।